মানে দেশ দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। সেক্ষেত্রে এই সংবিধান এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান। সে কারণে এই সংবিধানটা এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার, এটা আমাদের পজিশন। পৌরসভার চেয়ারম্যানরা ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচিত হবে, এরকম একটা কথা এসেছে। আমরা বলছি না, পৌরসভার চেয়ারম্যানরা সরাসরি যে ভোটে সেভাবেই নির্বাচিত হতে হবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্তির কথা এসেছে, আমরা বলেছি এই পদটা থাকা দরকার। ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা মনে করেছি প্রত্যক্ষ ভোটের বিধান থাকা দরকার। স্বতন্ত্র ভূমি আদালত, এখানে একটা জিনিস উল্লেখ করা আপনাদের জন্য প্রাসঙ্গিক হবে, তারা আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা সবচেয়ে বেশি দ্বিমত বা একমত হইনি আসলে জনপ্রশাসন সংস্কারের সাথে, এই কমিশনের সাথে। তাদের 12টা প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি, 11টার সাথে আমরা একমত হতে পারি নাই, 3টার সাথে আংশিক একমত হয়েছি। এখন তারা স্বতন্ত্র ভূমি আদালতের কথা বলেছেন, তো সেই ক্ষেত্রে আমরা বলেছি বিভাগীয় পর্যায়ে ভূমি আদালত স্থাপন করা হলে তার অধস্তন ও উচ্চ আদালত কি হবে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি, সুতরাং আমরা এটার সাথে একমত হতে পারিনি। আরেকটা যেটা প্রস্তাব সর্বশেষ, মন্ত্রী প্রতিমন্ত্রীদের পিএস এবং এপিএস নিয়োগের ক্ষেত্রে তারা বলেছেন সিভিল সার্ভিসের বাইরে মন্ত্রীদের অভিপ্রায় বা সম্মতিক্রমে বাইরে থেকে নিয়োগ দেওয়া যেতে পারে। আমরা বলেছি এতে করে রাজনীতিকরণ ঘটার ব্যাপক সম্ভাবনা আছে, সুতরাং এটা আমরা একমত না এই প্রস্তাবের সাথে। মোটামুটি এগুলোই ছিল আমাদের, যেগুলো আমরা মন্তব্য যেগুলো করেছি এগুলোই ছিল। আর বাকিগুলো তো কী কী বিষয় আমরা একমত হয়েছি বা হই নাই সেইগুলোর কিছু কিছু বিষয় আছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা বলতে পারি। আচ্ছা, একটা হলো যে শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয়, এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি, সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত 32টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান। তাতে করে এই দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে। অর্থাৎ আগামী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। অর্থাৎ যারা নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে, যেটাই বলি বা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তারা যাবে। এবং আমরা এইটা বলেছি যে গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার, সেটা 120 দিন হতে পারে, 6 মাস হতে পারে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে, এরকম উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে, যেটা আমাদের আগেরই প্রস্তাব। কমিশন কিন্তু যেভাবে বলেছে, আপনারা খেয়াল করবেন তাদের ভাষাটা, যে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। তার মানে তারা বলছেন যে এমন একটা নির্বাচিত বডি যেখানে আপনি একই সাথে গণপরিষদ সদস্য এবং একই সাথে পার্লামেন্ট মেম্বার। 3 দিন এরকম হতে পারে যে 3 দিন গণপরিষদ সদস্য, 3 দিন পার্লামেন্ট মেম্বার, কিংবা বিকালের সেশন গণপরিষদ, সন্ধ্যার সেশন পার্লামেন্ট, এরকম অনেক জায়গায় ঘটেছে। এটা আলোচনা হতে পারে, কিন্তু আমাদের প্রস্তাবটা কিন্তু একটু ডিফারেন্ট, এসেন্সের দিক থেকে এক হলেও একটু ডিফারেন্ট না। এটা তো জুলাই সনদ হবে এবং জুলাই সনদের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে আমরা যদি সিদ্ধান্তে আসতে পারি যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। সুতরাং আমাদের দিক থেকে তো আমরা আগেই বলেছি যে এই সংবিধানকে বাতিল করা দরকার এবং লিগ্যাল ফ্রেম অর্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্য দিয়ে হতে পারে। পদ্ধতি অনেকগুলো আছে, আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এসব বিষয়ে।